বাঙালি হিসেবে আমরা সবাই সবাইকেই দাবি করি। কিন্তু বাংলাদেশের অধিকাংশ শহরের মানুষগুলাই কিন্তু সকালে ভাত মাছের জায়গায় কিন্তু তাদের নাস্তা থাকে। রুটি, চা থাকে, টোস্ট চা থাকে, বিস্কিট চা থাকে। কিন্তু আমাদের এই গ্রামের মহিলাগুলার কিন্তু কখনোই এগুলা হয়ে ওঠে না। কারণ আমি মনে করি যে আমাদের এই ৩ বেলা ভাত মাছ এইটাই মনে করি শান্তি। কারণ এত কাজ কাম, পরিশ্রম, এত ব্যস্ততা, এত মারামারি, হানাহানি, কাটাকাটি সবকিছুই কিন্তু খাওয়ার জন্য আর সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। তো সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ৩ বেলাই কিন্তু ডাল ভাত হলেই যথেষ্ট। এর থেকে বেশি কিছুও লাগে না বা এর থেকে ভালো কিছুও লাগে না। তো সেই জায়গায় টোস্ট বিস্কিট খেয়ে কিন্তু আমাদের গ্রামের মানুষের কখনো পেট চলে না। কারণ একজন হলে টোস্ট বিস্কুট খেয়ে কিন্তু রান্না না করে পার করে দিয়ে যায়। কিন্তু একটা পরিবারে যখন ৫ টা লোক থাকে তখন তো আর টোস্ট বিস্কুট চা দিয়ে পার করা যায় না। এইজন্য সকালবেলায় কিন্তু মানে একদম ফজরের আজান দিলে উঠে কিন্তু যার যার নামাজ কালাম থাকে সেরে উঠেই কিন্তু চলে আসে রান্নাঘরে। আর শহরের মানুষের ১০টা না বাজলে ৯টা না বাজলে কিন্তু সকাল হয় না। তা আমাদের সেটা হয় না। আমাদের ১০টা বাজার সাথে সাথেই কিন্তু রান্না বাড়া কমপ্লিট করে সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে তখন হচ্ছে নিজেদের খাওয়ার টাইম হয়ে যায়। তা আসলে হিসাব করে দেখলাম আমরা গ্রামের মানুষই কিন্তু অনেক শান্তিতে আছি। ঝড় হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, যাই হোক ৩ বেলা ডাল ভাত খেয়ে কিন্তু আমরা খুব শান্তিতে আছি। তা এখানে আমি কুমড়া রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে, বেশি কিন্তু রান্না করিনি। অল্প একটু, 1/2 কেজির অল্প একটু বেশি কুমড়া। তো বেশি করে আর ঝাল পেঁয়াজ কি আমার কাছে মনে হয় রান্না করতে গেলেই সব কিছু ঠিকঠাক মতো না দিলে কখনো তরকারিতে স্বাদ আসে না। আপনি তরকারি রান্না করবেন অনেকখানি, অর্ধেকটা পেঁয়াজ দেবেন, একটা পেঁয়াজ দেবেন, ২-৩টা কাঁচামরিচ দেবেন, তাহলে তো তরকারি রান্না হয় না, তাহলে তরকারি হয় সেদ্ধ করা। তা আমি এইখানে 1/2 কেজির একটু বেশি কুমড়া, ৪টা পেঁয়াজ দিছি, একটা রসুন দিছি, পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ দিয়ে